গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আবার মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হলো, পুরো একদম ঘুম ঘুম করে, একদম প্রচুর মেঘের গর্জন, বৃষ্টিও হলো প্রচুর। একটু কমেছে, আর চলে যাব তাড়াতাড়ি বাজারে সকাল সকাল। জানি না এরপরে আবার রোদ্র উঠবে না, মনে হচ্ছে নিম্নচাপ। তো তাড়াতাড়ি চলে যাই একদম সকাল সকাল বাজারে, গিয়ে বাজারটাও আপনাদের একটু দেখাচ্ছি, আর কি রান্না হচ্ছে আজকে সেটাও দেখি নেবে। এটা তো এমনি চাষের, এইটাই, হ্যাঁ এইটা দেশি কলমিটা। মেঘাচ্ছন্ন আকাশ বাইরে, তার মধ্যেই আমাদের হয়ে গেল হচ্ছে বাজার। দেখালাম আপনাদের, এইবার নিয়ে বসে আছি হচ্ছে চা নিয়ে। কালকে রাতে যারা সবাই, দাদা মা, ওরা সবাই হাজির। এই চা খেয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে শুরু হয়ে যাবে আজকের রান্না। ও, বাড়ির গাছের কাঁঠাল, এই যে আগের দিন দেখেছিলাম যে কাঁঠালটা, আমটা কেনা। এই ফুল, ওইটা বাড়ির আম। আরে ওই যে সেদিন আনলাম যে, হ্যাঁ ওই আমের ভিডিওটা দেখেছিলাম, আমের ভিডিওটা করেছিলাম আম কুড়ানোর সময়, ঝড়ে পড়েছিলাম। আর এই যেটা আমার সবচেয়ে ফেভারিট ফুল, কি সুন্দর যে ইসে গন্ধ। বাবু ওইখান থেকে নিয়ে নিয়ে সব প্লেটের মধ্যে রাখতো, প্লেটের মধ্যে রাখতো না মা, এরকম প্লেটের মধ্যে বেলি ফুল নিয়ে নিয়ে প্লেটের মধ্যে রাখতো। প্লেটের মধ্যে থাকলে একদম দারুণ। আমার তো জুঁই ফুলের গন্ধ থেকে বেলি ফুলের গন্ধ ভালো লাগে। এত জুঁই ফুল, এই যে উপরের জুঁইটা, আর এখানে হচ্ছে আমাদের ওই যে পুরো এখন ওই পাঁচিল উপর দিয়ে পুরো বেয়ে দিয়েছে একদম, মানে মেন পাঁচিল উপরে যে সেটা, ওর উপর দিয়ে পুরো পুরো জুঁই ফুল হবে। ওর গন্ধ আর এই বেলির গন্ধ। আর এই বেলি ফুল কে গাছ দিয়েছিল? বেলি ফুল, বেলি ফুল গাছ কে দিয়েছিল? আমাদের বাড়ি বেলি ফুল গাছের সৃষ্টি পিসামশাই, মানে ওই যে লাল পাতাটা, ওই সবই ওই পাশের লাল পাতাটার গাছ। এই বেলি ফুল গাছের সৃষ্টি হচ্ছে পিসামশাই, ওইটা দিয়ে এত বেলি ফুল গাছ। আর এখন এমন হচ্ছে যে বেলি ফুল আমাদের সারা বছর হবে, ওই গাছটা যেটা উপরে গেটটার উপরে তুলে দিচ্ছি। হ্যাঁ, আর ওই তখন শুনেছিলাম হচ্ছে খিচুড়ি, মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে খিচুড়ি পিসামশাই ওই সময় ছিল। যাক, অনেক গল্প হলো, ঠান্ডা হয়ে যাবে। চা জল খাওয়ার পরেই, প্রসাদ নিয়ে আসার পরে, এইবার এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে কি কি হবে এটা? সর্ষে নারকেল পোস্ত দিয়ে চচ্চড়ি হচ্ছে, লবণ এটা দিয়ে বয়েল করবে নাকি? দারুণ জিনিস মাখা হচ্ছে। এটা হচ্ছে আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। সকালের আজকে টিফিনে কি কি হচ্ছে? কাতলা মাছ ভাজা, টক ডাল, ও আলু সিদ্ধ, দারুণ। কালকে এত খাসির মাংস, পোলাও এগুলো খাওয়ার পরে আজকে আচ্ছা, এই আলু সিদ্ধতে ধনেপাতা হবে। বাহ, সুন্দর। আলু সিদ্ধতে মেখে না হচ্ছে আবার ধনেপাতা। দিয়ে হচ্ছে সর্ষের তেল,
এই হচ্ছে আমাদের কাতলা মাছ হচ্ছে, পিসগুলো দেখাও পেটির। এই হচ্ছে কাতলা মাছের পেটিগুলো, এইবার বোঝা যাচ্ছে যে বড়। কাতলা মাছের পেটি, ওইগুলো দিয়ে ভাজা হবে। যেরকম কাতলা মাছ তৈরি হচ্ছে, আর এদিকে তৈরি করে নেওয়া হবে একদম ভোলা মাছ, রং ছাড়া, ওই পোলা ভোয়া আর ভোলা এরকমই বলে আর কি। এটা তৈরি হবে ধনেপাতা দিয়ে। তার কাঁঠালের বীজ ছাড়িয়ে রাখা হয়েছে, বাড়ির গাছের যে কাঁঠাল সকালে ঠাকুরকে পুজোতে দেওয়া হলো তখন এই বীজগুলোকে আলাদা করে রাখা হয়েছে। এটার বাটা, ডাল সবকিছু ভালো লাগে। এর সঙ্গে আজকে আরেকটা রান্না আমাদের হবে, সেটা হচ্ছে লাল শাক, ডাল। দারুণ মাছ ভাজা। এই যে এবার সকাল সকাল একদম ব্রেকফাস্টে বাড়ির আম, মানে সেই ঝড়ে পড়া আমাদের আমগুলো, তার মধ্যে কিছু টক ডাল, সঙ্গে আলু সেদ্ধটা, ডাল, মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে গরম ভাত, আর ঘিটা আমাদের সব পোলাওতে শেষ হয়ে গেছে। মাছটা দেখবি তো কত চর্বি, এত বিশাল মাছটা না, বিশাল। হ্যাঁ, খালি পেটিটাই। আর আজকের ব্রেকফাস্ট আলু সিদ্ধ ভাত, সঙ্গে টক ডাল, আর হচ্ছে মাছ ভাজা। মাছ ভাজা তো সবাই সকালে বেলায় মাছ ভাজাই খাবে, মাছের ঝোল হবে না। এখানে সিদ্ধ হয়ে গেছে, এবার কড়াইতে এটা কি ফোড়ন দিয়েছো? কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। দাদা বসে পড়লেন এখানে। মাছের কামড়টা দে, মাছের কামড়টা। কেমন? তুমি খেয়েছো মাছটা? কামড়ে খাও, তাহলে তো ভালো লাগে। টেস্ট আছে না? অনেক বড় সাইজের কাতলা, বিশাল বড় সাইজের কাতলা, তেলের নাকি। কি কি করার দেওয়া হলো মশলাটা? সরষা, পোস্ত, নারকেল। ওই আগের দিন যে নারকেলটা খিচুড়ির জন্য চুললাম, এটার মধ্যে একটু ভালো লাগছে। মাছ ভাজাটা, মানে মাছটা একদম বিশাল। গুড মর্নিং, গুড মর্নিং। উঠে গেছে, এসো। না না, ওর আজকে ঘুম কমপ্লিট। সাবধান। ডেঞ্জারাস। হ্যাঁ, দিলেই হলো। চলে এসছে ব্রাশ করতে। হ্যাঁ, আজও বৃষ্টিতে ভিজবে নাকি? হ্যাঁ,
বৃষ্টিতে স্নান করবে। এদিকে পুরো আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট। দারুণ সুন্দর কমপ্লিট হচ্ছে। উচ্ছে আলু দিয়ে সর্ষে পোস্ত আর নারকেল বাটা, তাই না? চচ্চড়ি দারুণ জিনিস, মানে এত টেস্টি হয়, একদম দারুণ টেস্ট, দারুণ টেস্ট। যারা উচ্ছে পছন্দ করেন না তারা এরকম নারকেল পোস্ত দিয়ে উচ্ছে মানে বানাবেন, হ্যাঁ দারুণ টেস্ট, সত্যি খুব ভালো। আলু খান না যারা, তারা এই দিয়ে আলু খাবেন এইভাবে উচ্ছের সঙ্গে, খুব ভালো লাগবে। তাহলে দুটো কিন্তু পরপর হয়ে গেল। হ্যাঁ, হচ্ছে আমাদের ওই ভোলা মাছটা, তাই না? ধনেপাতা দিয়ে পোয়া ভোলা, আর মাছটা একমাত্র পোয়া মাছ। আর মানে মাছটাতে একটাই জিনিস, কোনো রং নেই, কোনো এক্সট্রা কালার নেই। মামামের মাছ বড় ছিল। ও মামাকে মনে হয় একটুখানি মাছ দিয়েছে, তাই? তুই মাছটা ভালো খেয়েছ? টেস্টি? বাহ, খুব ভালো। তাহলে মামামকে মনে ছোট মাছ দিয়েছে, ও ছোট মানুষ, বড় দিয়েছে না? তুমি তো বড় হয়ে গেছে। ওই বাবা, খুব ভালো। হ্যাঁ, হুম, একদম নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এবার এটাকেও হালকা ভাজা হবে। হ্যাঁ, হালকা ভাজা করে নেবো। আর যেটা ভাজা খাওয়া হবে তার জন্য একটু বেশি ভাজা, বাকি মাছটা হালকা ভাজা করে তারপরে পুরো রেসিপিটা। এই হলো এত বৃষ্টি সারা রাত ধরে, একটু বৃষ্টিতে ভিজে হলে বেরালো, আর রোদ্র উঠে গেছে, আবার সেই রোদ, কিন্তু বৃষ্টি পড়ছে তাও। এখানে ভেজে না হলো হচ্ছে এই ভোলা পোয়া, ভেজে না হচ্ছে সর্ষের তেলে আলু, আলু ভাজাতে দিয়ে দেওয়া হলো হলুদ, লবণ, মশলা। কি কি আছে? পেঁয়াজ রসুন আদা লঙ্কা, টমেটো। ও আচ্ছা, টমেটোটা আলাদা দেওয়া হবে, আমি পেস্ট। আচ্ছা, জন্য ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরের ফোড়ন, দিয়ে দেওয়া হলো টমেটো, হচ্ছে লবণ, এবার দিয়ে দেওয়া হলো মিক্সিতে তৈরি করে রাখা আমাদের পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, বাস কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এটা মাছে ঝাল বিশেষে সেদ্ধ লঙ্কা মেখে খেতে দারুণ একটা টেস্ট। দিয়ে দেওয়া হচ্ছে এবার ঝোল অনুযায়ী পরিমাণ মতো হলুদ। এটাতে ঝুলন যাত্রা হচ্ছে। হ্যাঁ, বাড়িতেই হচ্ছে পুরীর সুদর্শন পট্টনায়কের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, পুরীতে ফুল পেতাম না। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য বা গ্রেভির জন্য যেটুকু জল দরকার সেইভাবে দেবো। আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিব। খুব বেশি ঝোল আজকে এটা করা হবে না, কারণ এই মাছটা একটু মাখা মাখা, তাই না? এরকম ফোটার জন্য এটা কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো। এটা ফুটলেই আমরা দিয়ে দেবো এই ভেজে রাখা
পোয়া ভোলাগুলো খুব সুন্দর তৈরি করে নিয়েছে। হ্যাঁ, আর এটা কি টর্টয়েস বানিয়েছে? আবার আরে বাবা, দুটো টর্টয়েস বানিয়েছে, খুব সুন্দর। আমরা গেলাম এটা রাস্তা বানাবো। বানালাম না ভেজে তখন দিয়ে স্কয়ার বানিয়ে বাহ, ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দাও। ওই কাতলা মাছ পড়ে যাচ্ছিল একটু। দুটো মাছই আজকে খুব সুন্দর, দারুণ। কাতলাতে কোনো গন্ধও নেই একটু, তাই না? মাছগুলো এইভাবে রেখে দেওয়া হবে ভাজা। মাছটা কি এবার ঢাকা থাকবে না এরকম খোলা থাকবে? কিছুক্ষণ ঢাকা থাকবে। আর ধনেপাতাটা লাল শাক ধোয়াই চলছে কেটে। এটা পরে ভালো করে না ধুলে যা কাদা আর ময়লা থাকে এর মধ্যে প্রচন্ড। আর এই বর্ষার সময় সব মানে এই বৃষ্টি হয়েছে, আরো বেশি জমিতে কাদার মাদা হয়েছে, জল জমেছে একদম। এবার দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতা। আগে হাত দিয়ে টুকরো টুকরো করে নিয়ে তারপর দিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ এবার আমরা এটাকে ঢেকে রাখবো। এই মাছটা এত টেস্ট আসবে এই ধনে পাতার গন্ধতে। তুমি কি ভাইকে দেখছে নাকি? এটা জেঠুর ভাই? তোমার ভাই? জেঠুর ভাই। কমপ্লিট আমাদের। দারুণ লাগে দেখতে। দেখুন শুধু একবার কালারটা, উপরে তেল ভেসে উঠেছে। এই তেল দিয়ে আর মশলা দিয়ে ভাত দিয়ে একদম মাখো মাখো করে। অতিরিক্ত ঝোল কিন্তু এই মাছে ভালো লাগে না, এরকম গা মাখা মাখা ঝোল এই তেলটা দিয়ে একদম খাওয়া যাবে। সেরকম মাংস দিয়ে আমরা বলি চর্বি চর্চ করে খাওয়ার মতন ওরকম। তো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন। আর আমাদের মানে আরেকটা জিনিস, যেটা ওই লাল শাক, সেটাও কিন্তু হবে, এখনো হয়নি, দেখাবো আপনাদের। এখানে আমাদের কেটে না হচ্ছে লাল শাক। লাল শাকের অনেক ভিডিও দেখেছি কিভাবে সে করে, কিন্তু ওই আমাদের ডেলিকার একটা রুটিন আপনাদের দেখাই সবকিছু হয়। আমাদের লাল শাকটাও কিন্তু একদম রেডি। এটার মেনুটা বেশি দেখালাম না আপনাদের, কারণ পরপর অনেকদিন লাল শাক দেখানো হয়েছে আর কি, আপনাদের দেখিয়েছিলাম। তো আমাদের ভিডিওতে ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা আমাদের রেসিপি। আগের দিনও দেখিয়েছিলাম আপনাদের, তার জন্য ভিডিওটা না বড় করে এখানে কি আছে, খারকন বাটা, লাল শাক, উচ্ছে আলুর একটা, হ্যাঁ ওই নারকেল দিয়ে উচ্ছে আলু, না দারুণ। খারকন বাটাটা কিরকম টেস্ট মুখে দিতে। এটা কি আম? ও আচ্ছা, খারকন পাতা দিয়ে যদি ইচ্ছা হয় তাহলে এটা আম। ঠিক আছে, এই যে বাড়ির আম, গাছের বাড়ির গাছের আম, বাড়ির গাছের আম, টক ডাল, হ্যাঁ টক ডালে আম, মাছ, সবই ভালো। দিয়ে ভাতটা মেখে এখন করে লঙ্কা দিয়ে নিয়ে দারুণ। হ্যাঁ এটা অনেক সাইন্টিফিক ইয়ে আছে। হ্যাঁ ওই গায়ে মাথা ব্যথা বেদনা হয় না, হ্যাঁ, রসুন দিয়ে খারকুল পাতা দিয়ে করে উপকার হয়। সত্যি সবার কাছে এরকম শুনতে, আমরা খেয়ে তারপরে না এত টেস্ট, এত ভালো যে সত্যি খুব দারুণ।
হ্যাঁ নারকেল কুড়োনো, নারকেল দিয়ে এরকম নারকেল পোস্ত আর উচ্ছে আলু, আচ্ছা সর্ষেও, টেস্টটা বল, টেস্ট। যারা উচ্ছে খায় না তারা খাবে। হ্যাঁ তিতোটা আছে, হুম তার সাথে নারকেলটা গেছে, নারকেলের একটা স্মুথ ইয়ে রয়েছে, ঠিক আছে। সর্ষের ঝাঁপটা একটু কমিয়ে দিচ্ছে ওটার জন্য, আচ্ছা অতটা কড়া ঝাল লাগছে না, হুম। সুন্দর হয়েছে। ভালো হয়েছে, পোস্ত একটা ফ্লেভার আছে হালকা, পোস্ত ফ্লেভারটা তো ভালো লাগে, হ্যাঁ সব মিশিয়ে এটা। মিলেমিশে খুব সুন্দর হবে। লাল শাক সুন্দর করে মেখে, লাল শাক সত্যি এত সুন্দর একটা টেস্ট। হ্যাঁ শাকটা ভালো থাকবে। আর কোনো কালারও নেই, আগের দিন সেই লাল শাক বলছিলাম আমাদের ফ্লোরে কালার হয়ে যাবে ওটা অবস্থা। ভালো তেলাপিয়ার মতন বড়, কালারটা কালকে কালকে আর লেজটা লাল লাল, লেজটা মনোপিয়া বলে। দেশি তেলাপিয়া হবে, এখন ছোট ছোট। একটু বড় তেলাপিয়াটাও বেশ এই লাল লাল করে, যেরকম আমাদের যে পোয়া মাছের ভালো ঝোল হলো তাই না, এরকম গা মাখা মাখা তেলটা। সুন্দর সুন্দর। তাই না? খুব দামি মাছ না কিন্তু টেস্টি। এই মাছটা বরাবরই মানুষের খুব প্রিয় মাছ। হ্যাঁ একদম দারুণ ছিল। তাহলে এই মাছের ভিডিওটা দিয়ে আজকে বন্ধুরা শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আমাদের একটা নতুন কোনো ভিডিও নিয়ে। এরকমভাবে সাপোর্ট করবেন। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট, যারা দেখছেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক চ্যানেলটিকে ফলো করে নেবেন, আর ইনস্টাগ্রামেও আছি আমরা। ইনস্টাগ্রামে বিভিন্ন রকম আমাদের আপডেট দেওয়া থাকে, অবশ্যই সেই পেজগুলোকেও ফলো করে নেবেন। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিও, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ, নতুন একটা ঘোরার ডেস্টিনেশন, নতুন একটা কোনো কুইজিন নিয়ে। আমাদের ভিডিও শেষ হওয়ার নাম করে হচ্ছে না, শেষ পাতের মিষ্টি মুখটাও দেখালাম না। শেষ পাতের মিষ্টি মুখে হচ্ছে সোনপাপড়ি, প্রভুজির সন্তান। যাই হোক, কারোর মার্কেটিং ব্যাপার নেই, কিন্তু ওই শেষ পাতে মিষ্টিটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই মিষ্টি খান, ভালো থাকুন, আর এইভাবে সাপোর্ট করুন।